তো হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঠিক আছে। তো আজকে আমি নিজের সাথে নিজে করবো একটা চ্যালেঞ্জ। আজকে আমি সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম অ্যান্ড যা যা করবো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো মোবাইল স্ক্রিনে এখন দেখা যাচ্ছে এখন বাজে 7টা 31। তো আমার চ্যালেঞ্জটি ঠিক শেষ হবে সন্ধ্যা 7টা 31-এর সময়। তো এখন সবে সকাল 7টা 31, ঘুম থেকে উঠেছি সবে। তো এখন ব্রাশে কলগেট লাগানো কমপ্লিট, এখন যাবো ব্রাশ করতে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, লেটস গো। তো গাইস, ব্রাশ করতে যাওয়ার আগে প্রথমেই যাব ছাদে, ঠিক আছে। তো কালকে আমি যে জামা প্যান্টগুলো ধুয়েছিলাম ওগুলো শুকনো হয়েছে না হয়নি, তো ওগুলো ঠিকঠাক দেখতে হবে। তো চলো প্রথমেই এই দরজাটি খুলবো। তো গাইস, আমার বন্ধুরা কিন্তু এখন শুয়ে আছে, ঠিক আছে, কেউ এখন ঘুম থেকে উঠে। এটা হলো আমাদের ছাদের দরজা, এই ছাদের দরজাটা এখন খুলবো। তো গাইস, বাইরে ভীষণ রোদ। এই জামা প্যান্টগুলো কালকে ধুয়েছিলাম, তো এগুলো শুকনো হয়ে গেছে মনে হয় ঠিকঠাক। তো প্রথমে ব্রাশ করে আসি, তারপর এগুলোকে তোলা হবে, ঠিক আছে। তো ব্রাশটাই করি প্রথমে, তো চলো। তো গাইস দেখো, দরজার সামনে কিন্তু ভীষণ অন্ধকার, তাই লাইটটা অন করে তালাটা খুলে ফেললাম। তারপর তালা ভেতরে দেখি আবার একটা তালা। তো তারপর তালা খোলার পর চলে এলাম বাইরে। তো গাইস, ব্রাশে কল থেকে জল নিয়ে নিলাম এখন। তারপর আর দেখি কুকুরগুলো বাইরে বেশ সকাল সকাল ভীষণ চেঁচামেচি করছে। তো শহরের দিকে এরকমই হয় মোটামুটি, তোমরা সবাই জানো। তো তারপর পায়চারি করতে করতে ব্রাশ করাটা শেষ করলাম। তো তারপর চলে এলাম রুমে। এসে বোতলে চাপা খুলে খালি পেটে জল খেয়ে নিলাম। আমি কিন্তু প্রত্যেক দিনই সকালে ব্রাশ করার পর খালি পেটে জল খাই মোটামুটি। জল খাওয়ার পর চলে এলাম ঘরের মধ্যে। এসে ব্রাশ আর কলগেটটাকে খাট থেকে নিয়ে এক সাইডে রেখে দিলাম, একটু শুয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে খিদেটাও লাগছিল। তো গাইস, এখন 9টাও বাজে, পৌনের 9:30 9:30 বাজে। তো তাই চলে এলাম মুড়ি টিনের কাছে। তো এসে দেখি মুড়ি টিন পুরো খালি, মানে মুড়ি শেষ, একদম মুড়ি নেই। তো গাইস, মুড়ি টিনে মুড়িও নেই, তাই খিদেও লাগছিল খুব। এখন টাইম হয়েছে কত, 9টা 12 এরকমই। তো তাই যাচ্ছি, তাই একটু বেরিয়েছি রাস্তার দিকে, কিছু খাওয়া দাওয়া করবো। জায়গাটা কিন্তু বেশ ঠিকঠাক আছে, দোকানপাটও আছে ঠিক। তো খাওয়া দাওয়া করার পর আবার যাবো রুমের দিকে। প্রথমে ফার্স্ট এখন খাওয়া দাওয়া করতে হবে। এখন আমার বন্ধু আছে আমার সাথে, এই আমার বন্ধু, দুজনে যাচ্ছি দোকানের দিকে, বাইরে রাস্তার দিকে বেরিয়েছি। তো তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জল, রাস্তায় চারিদিকে শুধু জল জমে রয়েছে। কারণ বেশ কিছুদিন ধরে রোজই বৃষ্টি হচ্ছে প্রায়। আর এদিকে এমনিতেই বৃষ্টি হলে জল জমে যায় রাস্তায় বা চারিদিকেই জল জমে যায়। কারণ ড্রেন যদি পরিষ্কার থাকে তো ভালো, না হলে যদি ড্রেনে ময়লা জমে থাকে তো জল এমনিতেই জমবে। আর শহরের দিকে এরকমই হয়। তারপর গাইস, একটা চায়ের দোকানে এসে 10 টাকা দিয়ে চা আর বিস্কুট খেয়ে মোটামুটি সকালের ব্রেকফাস্টটা শেষ করলাম। তারপর চা খাওয়ার সময় দেখলাম যে ময়লা আর ড্রেনে জল জমে মশা সব ডিম পেড়েছে। তো কিছু তো বলার নেই। তো এখন চায়ের দোকানে এসে চায়ের দোকান থেকে বেরিয়ে যাচ্ছি রুমের দিকে। আর আজকে বাইরে ভীষণ রোদও বেরিয়েছে। তো তারপর চলে এলাম ঘরের মধ্যে। এসে জামা প্যান্ট চেঞ্জ করে ছাদে এসে দেখি ডাস্টবিনে পুরো ময়লা ভর্তি। অনেক দিন ধরে ময়লাও ফেলা হয়নি, তাই পুরো ডাস্টবিনে ময়লা জমে রয়েছে অনেক দিন ধরে। তারপর আমি সেগুলোকে নিচে ফেলে এসে আবার ঘরে এসে রেখে দিলাম নিজের জায়গাতে। তো তারপর বাথরুমে গিয়ে হাত ভালো করে সাবান দিয়ে ধোয়ার পর বসে পড়লাম একটু ফ্যান চালিয়ে। কারণ সকাল থেকে হয় এদিকে না হয় ওদিকে, শুধু হাঁটতেই আছি। বাড়িতে থাকলে গাইস এরকম কিছু কাজ করতেই হতো না, চুপচাপ শুয়ে পড়ে থাকতাম। কিন্তু গাইস কিছু তো করার নাই, ছেলেদের জীবন মানে কাজ তো করতেই হবে। তো তারপর দেখি পেছন থেকে অর্পণ হাই করছে হাত তুলে। তো গাইস, এখন বাজে 10টা 50, মানে ওই 11টারই মতন। তো এখন যেতে হবে রান্নাঘরে, গিয়ে রান্না বান্না করতে হবে টুকটাক। তো আমি তো রান্না বান্না ঠিকঠাক করতে পারি না, আমি গিয়ে ওই টুকটাক কাটাকুটি করতে পারবো। তো বাড়িতে থাকলে তো এসব কিছু করতে হতো না, মাই করতো সব কিছু, চুপচাপ শুয়ে থাকতাম বাড়িতে। তো চলো রান্নাঘরে যাই, ঠিক আছে, তো চলো। তো রান্নাঘরে এসে দেখি অর্পণ রান্নার সব কিছু জোগাড়পত্র করেও নিয়েছে, আর গ্যাসে অলরেডি ভাতও বসে গেছে।
তারপর দেখলাম টিফিন কৌটোর মধ্যে রয়েছে অনেকগুলো মাছের পিস, তাহলে আজকে নিশ্চয়ই মাছের তরকারি হবে। তারপর ছাদে এসে দেখি ফ্যানটা ঠিকঠাক শুকনো হয়নি, তাই বাকি জিনিসগুলোকে তুলে নিয়ে চলে আসলাম ঘরের মধ্যে। ঘরে এসে ওগুলোকে দড়িতে রেখে সোজা চলে আসলাম স্নান করে। তো স্নান করার পর আমি রান্নাঘরে এসে ভাতের হাঁড়ি আর তরকারির কড়া রেখে আসলাম খাওয়ার জায়গাতে। তো তারপর থালা ধুয়ে সবাই বসে পড়লাম একসঙ্গে খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে রান্না হয়েছে মাছের ঝোল আর ভাত। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি বেসিনে গিয়ে ধুয়ে নিলাম থালা বাসন। তো এগুলো রোজই করতে হয় এরকমই। তো তারপর বাসনপত্র ধোয়ার কাজ কমপ্লিট, তাই ঘরের মধ্যে এসে একটু ঘুমিয়ে পড়লাম। তো গাইস এখন বাজে 4টা। তো আমার চ্যালেঞ্জটা শেষ হতে আর কয়েক ঘন্টা বাকি। তো এখন আছি এই ছাদের উপর বসে আছি, ঠিক আছে। তো রুমের মধ্যে ভীষণ গরম লাগছিল, তাই একটু ছাদে এসেছি। বাড়ির মধ্যে এখনও জল নেই। এখানকার কলগুলোতে টাইমে জল আসে, বাড়িতে থাকলে কিন্তু এরকমটা কিছু হয় না, সব সময় অল টাইম জল থাকে। জল তেষ্টাও লাগছে, তাই চুপচাপ বসে আছি ছাদে এসে। তাই ঘুম থেকে উঠে জল খেতে গিয়ে দেখি কোথাও জল নেই, তাই আমি সোজা চলে আসলাম বোতল নিয়ে জল ভরতে। তো জল নিয়ে আসার পর ছাদে গিয়ে একটু চেয়ার নিয়ে বসে পড়লাম, কারণ বিকালে একটু ফাঁকা জায়গাতে থাকতে ভালো লাগে। তারপর চেয়ারটাকে সাইডে রেখে 20-25টা পুশ আপ মারার পর এখন বাজে সন্ধ্যা 6টা। তাই একটু বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। আর কয়েকটা দিনই পর পুজো, সেটা তোমরা সবাই জানো। তাই চারিদিকে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ হচ্ছে খুব জোর। তো আমি এখন থাকি উত্তর দমদমে। তো রুমের দিকে যাওয়ার সময় কিনে ফেললাম চাল, কারণ চাল পুরো শেষ, ঘরে এক ফাটাও চাল নেই খাওয়ার মতো। তাই চাল কেনার পর সোজা চলে আসলাম রুমে। তো তারপর আজকে চ্যালেঞ্জটা কিন্তু শেষ হতে আর বেশিক্ষণ বাকি নেই। তো গাইস ফাইনালি এখন আছি গাইস রান্নাঘরে, পেছনে করছি ভাত রান্না। এই যে হচ্ছে ভাত এখানে। তো আমার সকালে যে চ্যালেঞ্জটা করেছিলাম যে 7:30টার সময় ব্লগটা আমি শেষ করবো, 7:30 না 7:31-এর সময়। তো আমার কাছে কোনো এক্সট্রা ফোন নেই, তো তোমাদেরকে দেখাতে পারবো যে এখন বাজে 7:30 বা 7:31। তো গাইস এখন বাজে 7:31, যে আমার এখন সারাদিনের চ্যালেঞ্জ কমপ্লিট। তোমাদের সাথে যে চ্যালেঞ্জটা আমি করেছিলাম, তো ততক্ষণে চ্যালেঞ্জ আমার কমপ্লিট, ঠিক আছে। তো টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর সবশেষে একটাই কথা বলবো, ব্লগটা যদি তোমাদের ভালো লেগেছে তোমরা একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা।